ধুঁকছে দেশের হকি অঙ্গন। অনিয়মিত প্রিমিয়ার লিগ, প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগ লিগ। ফেডারেশনের নতুন কর্মকর্তারা আসেন এবং মেয়াদ শেষে চলেও যান, কিন্তু দেশের হকির ভাগ্য পরিবর্তন হয় না। খেলোয়াড়রাও অবহেলিত। দেশের হকি খেলোয়াড়দের রুটি রুজির প্রধান মাধ্যম হলো প্রিমিয়ার লিগ, যা নিয়মিত আয়োজন হয় না। ১৯৯৮ সালে প্রিমিয়ার লিগ হকিতে প্রবেশ করে বাংলাদেশ। এরপর ২৬ বছরে লিগ হয়েছে মাত্র ১৪ বার। এ সময়ে প্রথম বিভাগ হকি লিগ হয়েছে ১২ বার। দ্বিতীয় বিভাগ লিগ আরও অনিয়মিত। নিয়মিত লিগ না হওয়ার কারণে হকি খেলোয়াড়রা খেলা ছেড়ে দিয়ে নতুন পেশা খুঁজছেন। খেলা নাই, ইনকামও নাই এখানে। তারপরে আপনি প্রফেশনাল নিতে গেলে এখানে মানুষের হয় না। এটা আসলে মানুষের চলতে হইলে টাকা পয়সারও প্রয়োজন, অর্থের প্রয়োজন। এই বিষয়টা অবশ্যই বিবেচনা করা দরকার আমাদের ফেডারেশনে। ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট না, জেলা পর্যায়ে, তারপর বিভিন্ন স্কুল পর্যায়ে যেন খেলা চালু হোক। তাতে করে আমাদের যে ন্যাশনাল টিমের পাইপলাইনগুলো আছে সেটা সমৃদ্ধ হবে। সরকার পরিবর্তনের পর হকির নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান, যিনি সাবেক হকি খেলোয়াড়। আশ্বাস দিলেন বিজয় দিবস টুর্নামেন্ট দিয়ে টার্ফে ফিরবে ঘরোয়া হকি। হকি মাঠ আমরা পরিষ্কার করাইতেছি এখন, এবং এটা সচল করতে হবে। কেন হকি মাঠে যদি সচল না থাকে তো প্লেয়াররা খেলবে কী করে? সার্ভিসেস টিম, বিকেএসপি, পুলিশ এবং প্রিমিয়ার লিগের 10টি টিমকে আমরা আহ্বান জানাইছি বিজয় দিবস খেলার জন্য। আমাদের বিজয় দিবসে এখন কয়টা টিম আসে এটার উপর নির্ভর করবে। আমরা টেন্টেটিভ 23শে ডিসেম্বর থেকে বিজয় দিবস হকি টুর্নামেন্ট শুরু করতেছি। ২০২২ সালে প্রথমবার বাংলাদেশে হয় ফ্রাঞ্চাইজ হকি টুর্নামেন্ট। ২ বছর পেরিয়ে গেলেও ওই আসরের টাকা এখনো পায়নি দেশের অনেক খেলোয়াড়। যেগুলো আমাদের হলো বকেয়া পাওনা আছে, সেগুলো যাতে অবশ্যই একটা মিটিং করে কিংবা কোনো কিছু করে একটা হলো মানদণ্ডে নিয়ে আসুক সব কিছু। ফেডারেশনের কাছে, নতুন কমিটির কাছে আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে যে যেন ওনারা যে ফ্র্যাঞ্চাইজির আয়োজক ছিল ওনাদের সাথে যোগাযোগ করে আমাদের ফ্র্যাঞ্চাইজির যে 50% বাকি ওটা যাতে আমাদেরকে পেড করে। আগামী সভায় এই বিষয়টি উত্থাপন করে ফ্রাঞ্চাইজ হকিতে কিভাবে পাওনা পরিশোধ করা যায় তা নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। সেটা নিয়ে বসতে হবে। আমরা একটা কমিটি ফর্ম করতেছি এই মাসেই। আমরা এগুলি নিয়ে বসতে হবে, কেন এত ডিটেল কাজ এগুলি সব ভালোভাবে দেখতে হবে। আমি কোনো যদি একটা কমেন্ট করি এটা ভুল কথা হবে। আমাকে এবং আমাদের কমিটির মেম্বারদেরকে জিনিসটা বুঝে নিতে হবে, তখন আমরা গিয়ে একটা বুঝতে পারবো কি অ্যাকচুয়ালি আমাদের ভুলটা কোথায় হয়েছে বা কোথায় কোনো একটা সমস্যা তৈরি হয়েছে, এবং ওই জটিলতা যদি কোনো কিছু তৈরি হয়ে থাকে ওটা অবশ্যই আমরা সমাধানের চেষ্টা করব। প্লেয়ারদের যদি কিছু পাওনা থাকে আমাদের চেষ্টা হবে যেন তারা এগুলি সব পায়। ২০২৫ সাল থেকে প্রিমিয়ার লিগ ও প্রথম বিভাগ হকি লিগ নিয়মিত হবে বলে আশাবাদী ফেডারেশন।